হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে তোমাদের যে ইউনিট 1 রয়েছে মাইনর ইংলিশের লিটারারি টার্মসগুলো, সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট লিটারারি টার্মস নিয়ে আলোচনা করব, মানে যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সাজেশন হিসেবে দেবো। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে এবং অ্যাডমিশনও কিন্তু এখনো চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, যারা অ্যাডমিশন নিতে চাও, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। যারা আমাদের চ্যানেলটি রেগুলার ফলো করো তাদের আশা করি নাম্বারগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তবু তোমাদের আমি রোজ মনে করিয়ে দিই। এবং আমাদের যে কোর্সের ফি সেটাকে 999 টাকা। তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরও কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা এখন অ্যাডমিশন নিলে তোমরা লাস্ট 6 মান্থের নোটস কিন্তু একেবারে পেয়ে যাবে, ঠিক আছে? চলো টপিকটি শুরু করে দিই দেরি না করে। তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম সেকেন্ড সেমিস্টারের মাইনর ইংলিশের উপর সাজেশন দিন, তো তোমাদের রিকোয়েস্টটা রেখেই আজকে আমি তোমাদের মাইনর ইংলিশের যে পার্ট 1টা রয়েছে লিটারারি টার্মসগুলো, সেগুলো নিয়ে আর কি আলোচনা করব, ঠিক আছে? যেগুলো তোমাদের পড়তে হবে। দেখো, তোমাদের প্রথমে যেটা রয়েছে সেটা তোমাদের রয়েছে হচ্ছে ব্যাথোস, ঠিক আছে? ব্যাথোস, যেটাকে আমরা অ্যান্টি ক্লাইম্যাক্স বলি। তোমাদের এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমরা ক্লাইম্যাক্সটার নাম কিন্তু প্রায় শুনেছি, কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্সটা হচ্ছে ক্লাইম্যাক্সের অপোজিটটা, ঠিক আছে? তো এই ব্যাথোস কখনো কখনো মানে তোমাদের সিলেবাসে ব্যাথোস দেওয়া, কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। তো কখনো এক্সামে তোমাদের এই কোয়েশ্চেনটা অ্যান্টি ক্লাইম্যাক্স হিসেবে চলে আসতে পারে, ওই জন্য তোমাদের আমি দুটো টার্মই বলে রাখলাম, ঠিক আছে? ব্যাথোস আরটা হচ্ছে তোমাদের অ্যান্টি ক্লাইম্যাক্স, ঠিক আছে? এটা তোমাদের 1 নাম্বার গেল। 2 নাম্বার তোমাদের রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট লিটারারি টার্মস। তো ব্ল্যাঙ্ক ভার্স মানে সেটাই যে এটা হচ্ছে মানে সে ধরনের ভার্সকে বলে যেখানে কোনো রাইম থাকে না, যেটার কোনো রাইম নেই, তাকে আমরা ব্ল্যাঙ্ক ভার্স বলবো, ঠিক আছে? তো ব্ল্যাঙ্ক ভার্সও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে লিটারারি টার্মস হিসেবে, ঠিক আছে? তারপর তোমাদের 3 নম্বরে রয়েছে তোমাদের হচ্ছে লিরিক, ঠিক আছে? লিরিক ওয়ার্ডটা তোমরা কম বেশি অনেকেই শুনেছো। লিরিক মানে যেটাকে আমরা বলবো হচ্ছে কালেকশন অফ তোমার সংস বা কালেকশন অফ ফ্রেজেস বা কালেকশন অফ ভার্সেসও বলে, ঠিক আছে? লিরিক হচ্ছে সেটাই যেটার মধ্যে আমরা রিদম দেখতে পাই, যেটার মধ্যে আমরা রাইম দেখতে পাই। তো লিরিক তোমাদের কিন্তু আসতে পারে, এটা ভীষণই ইম্পর্টেন্ট লিটারারি টার্মস একটা। 3 নাম্বার গেল। তারপর তোমাদের 4 নম্বরে রয়েছে হচ্ছে ব্যালেড, ঠিক আছে? ব্যালেড কি? ব্যালেড হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম। এটা মেইনলি তোমার হচ্ছে শর্ট ন্যারেটিভ পোয়েম হয়, ঠিক আছে? তো এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ব্যালেডটা, ঠিক আছে? তারপর তোমাদের রয়েছে হচ্ছে ওড। ওডটা হচ্ছে তোমাদের যেমন ব্যালেড তোমাদের ছিল হচ্ছে নন ন্যারেটিভ শর্ট, হ্যাঁ, শর্ট হচ্ছে তোমার লিটারারি টার্ম শর্ট পোয়েমের ক্ষেত্রে, কিন্তু ওড হচ্ছে তোমাদের মানে ন্যারেটিভ, যেটা হচ্ছে মানে পুরোপুরি অ্যানালাইজ করে দেয়, সেই সঙ্গে মানে একটা মানে ক্যারেক্টার বলো বা কোনো একটা টপিক বলো, যে কোনো জিনিসকে খুব সুন্দর করে অ্যানালাইজ করে, তো সেটাকে হচ্ছে তোমার বলা হয়ে থাকে ওড, ঠিক আছে? নেক্সট তোমাদের রয়েছে সেটা হচ্ছে তোমাদের রয়েছে মক এপিক। এপিক আর মক এপিক, ঠিক আছে? এপিক মানে আমরা মহাকাব্য জানি, আর মক এপিক মানে হচ্ছে যেখানে মক এপিক বলতে মক করা, অর্থাৎ তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ করা বোঝায়, ঠিক আছে? অর্থাৎ যেখানে বা যেই এপিকে ক্যারেক্টার গুলোকে নিয়ে আর কি ব্যঙ্গ করা হয়, তাচ্ছিল্য করা হয়, বা বিভিন্ন যে ইভেন্টস গুলো হচ্ছে বা যে সমস্ত ইনসিডেন্ট গুলো হচ্ছে সেগুলোকে আর কি তাচ্ছিল্য করা হয়, আর কি মক করা হয়, সেটা মানে সেই টাইপের এপিককে মক এপিক বলা হয়, ঠিক আছে? তো এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে। নেক্সট তোমাদের রয়েছে হচ্ছে রাইম, ঠিক আছে? রাইম তোমাদের RHYME রাইম অথবা RIME রাইম, এভাবে তোমাদের আসতে পারে, হ্যাঁ? তো রাইমেরও অনেকগুলো ভাগ আছে। রাইম তোমরা জানোই যে ছন্দ, তো রাইমও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে লিটারারি টার্মস হিসেবে, ঠিক আছে? নেক্সট তোমাদের রয়েছে হচ্ছে সিম্বল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সিম্বল বা যেটাকে আমরা বাংলায় প্রতীক বলি বা চিহ্ন বলি, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমরা সিম্বলিজম নামটা কিন্তু শুনে এসেছি, হ্যাঁ? মানে এটা এক প্রকারের কম্প্যারিজন, মানে কোনো একটা কিছুর পরিপ্রেক্ষিতে কোনো একটা কিছুর পরিবর্তে অন্য একটা জিনিস বোঝানো হয় সিম্বল হিসেবে। তো এই সিম্বল বা
সিম্বলিজম কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে লিটারারি টার্ম হিসাবে, ঠিক আছে। আর লাস্ট তোমাদের রয়েছে হচ্ছে রিফ্রেইন, রিফ্রেইনটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তো এই কটা তোমাদের পড়তে হবে লিটারারি টার্মসের জন্য তোমাদের ইউনিট 1 থেকে মাইনর ইংলিশের। এগুলো তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা এগুলো অবশ্যই পড়বে। আর যারা তোমরা আমাদের কাছ থেকে নোটস নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বার যে দুটো যে রয়েছে অফিসিয়াল নাম্বার, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো নোটসগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, নেক্সট আমরা পার্ট 2 তে আর কি বাকিগুলো আলোচনা করব। আজকে এতটাই থাকলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ক্লাসে। থ্যাংক ইউ।